আর বেলুন ফুলাইতে এত দেরি হয় কেন? তাড়াতাড়ি ফুলা। আচ্ছা বান্ধবী, তোর তাড়াহুড়ো বাচ্চা কেন? বর পক্ষ আসবো সেই 2টার সময়, আর তুই এখনই লাফালাফি করছিস, হ্যাঁ? তো ভালো করে সাজাইতে হবে না। আমার দেখতে ভালো লাগতেছে না। আমার মনে হইতাছে এই গায়ে হলুদের প্যান্টটা লাথি একদম ভাঙে ফেলাই। আমার বান্ধবী লাবণ্য জানোস, ওর গায়ে হলুদ সকাল 7টার দিকে হইছে। দেখ বান্ধবী, আবুল তাবুল কথা কইস না তো, পরে আবার গায়ে হলুদে কুফা লাগবে। আর বান্ধবী কি কথা কই, তুই কি পোলার ছবি দেখছস? মা একবার দিছিল, কিন্তু কেমন জানি পেট ফুলে মশলা, তে আর ভালো করে দেখে নাই, ভালো লাগে না দেখতে। ঠিক আছে, পরে আমি ছবি দেখে নিব। আচ্ছা বান্ধবী, চল বিয়ের দিন আমি তোরে কি দিব? ঘোড়ার আন্ডা দিবি, বুঝতে পারছস? কে এমন করে কইতাছস কে? তোর একটা মেকআপ বক্স দিবি না, থ্রি পিস দিবি? এত কথা কইছ, আমার এখন একটু ভালো লাগতেছে না। আরে বাবা ফলমূল কিনবার গেছিলাম, গায়ে হলুদের জন্য লাগবো না? ও তাও তো কথা ঠিক কইছস। আসলে মাথায় কিছু কাজ করে না বুঝছস। মায়ের গায়ে হলুদ আমার মায়েরা মনে জামাই পছন্দ করে না। হে ভাবি, এগুলো কি কন? একটু পরে তো বরযাত্রী আয় পড়তেছে, বাণিজ্য থাকবো। ওরে আমারও কোনো কিছু ভালো লাগতেছে না। একটা আমার তো মাইয়া তো। আচ্ছা ঠিক আছে, দেখটা আমার কাছে দে, তুই একটু মঞ্চের কাছে যা। আচ্ছা, ঠিক আছে, কি অবস্থা। কাকা, আপনি কি আমায় ডাকছেন? হ ডাকছি। এই তুই গাড়ি কি বলছস? হ কাকা, গাড়ি বলতে গেছিলাম, কিন্তু গাড়ির ভাড়া 7,000 টাকা চাই। বিয়ের কথা শুনছি তো, আগে যেমন 3,000 টাকা পাওয়া গেত, আবার দাম বাড়াই ফেলাইছে। এটা ব্যাপার না, যা নেক নিক, সমস্যা না। আচ্ছা তুই হলুদ পাঞ্জাবি পরস নাই কে? কাকা, আপনি তো পাঞ্জাবি হিসাব করে নেন নাই। আপনাকে বাসার নাইট গার্ডও পাইছে, কিন্তু আমি পাই নাই। তার জন্য একটা আনকমন পাঞ্জাবি পরছি। আচ্ছা ঠিক আছে, পাঞ্জাবি বিষয় না, এটা চলবো। এই শোন, আমরা কিন্তু ঠিক 8টার মধ্যে এখানে পৌঁছাবো। কিরে কি গুনস? না কাকা, হিসাব করলাম। কাকা, দিহানে তো বিয়া করিতেছে, দিহানে তো পাচ্ছি দিহান নাই কে। এখন এটা তো মডার্ন যুগ, এখন যদি দিহান পর পছন্দ না করে। থাম, ওর পছন্দ অপছন্দ দায় আসে না। আমি যেটা ঠিক করছি ওই মেয়ের সাথে ওর বিয়ে হবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোন ওই তাড়াতাড়ি রেডি হয়ে সময় কিন্তু 8টার মধ্যে পৌঁছে দেবো। এটা তো মনে থাকে, আমি ওদিকে যাই। ঠিক আছে স্যার। কাকা, এটা তো মডার্ন যুগ, আপনার পোলাই তো আমার খোঁজ আইতেছে, বিয়ার আগে পাচ্ছি দেখবো কি করা যায়। যেমনি করে আমার একটা ব্যবস্থা করতে হবো, বিয়ার আগে আমার বন্ধুরা পাচ্ছি দেখাইতে হবো। ওই আচ্ছা দোস্ত, আব্বার কইছিলি? ও দোস্ত কইছিলাম, কিন্তু ওর আব্বা গায়ের রঙ একটা তেরা, বুঝছোস? ভালো বুঝাই কইলাম, কই না বিয়ার আগে দেখতে হবো না। আব্বার যদি গাড়ির রোগ একটা তারা থাকে, আমার 25টা তারা, আমিও তারা কম না। ওই শোন, তোর মোটর সাইকেল কোনে? মোটরসাইকেল তো বাড়ি বেশি তালাতে রাখছি। শোন, তুই মোটর সাইকেলটা বাই করে নিয়ে আয়। ওই মেয়া বাড়ি যাবো, তুই খালি কোনো রকম ফিটিং দিয়া ওই মেয়েটার একটু বাইরে আনবি। কথা কমো, ভালো লাগলে বিয়া করবো, না লাগলে করবো না, কথা শেষ, ঠিক আছে? তুই বাড়ি কাউরে চিনস রে? হ দোস্ত, বাড়ির অর্ডার চিনেছিনি। অনেক চিনস? হ্যাঁ। তাহলে তো ভালো হয়েছে। কোনো রকম খালি মেয়েটারে ভুজুং বাজুং দিয়ে বাইরে আনার চেষ্টা করবি। বাইরে যাওয়ার পরে আমি ওই মেয়ের লোকের দুটা কথা কম, ভালো লাগলে বিয়া করবো, না লাগলে করবো না। মোটর সাইকেল বাইরে যা। ঠিক আছে দোস্ত, আমি গেতেছি, তুই এই জায়গায় থাক। যা তাড়াতাড়ি আইস। এই পরে আইছিস তুই? আমার মেয়ে ওর মন খারাপ কে? করতে পারস কিছু? আচ্ছা চাচি, ও কইলো যে পাত্রের মোষ আছে, আবার পেট বলে ফুলা ফুলা। ও কি দেখছে ঠিকভাবে? আরে চুপ কর। পাত্র হলো নায়কের মতো চেহারা, দেখতে যে সুন্দর, তুই বিশ্বাস করবি না। আচ্ছা আর একটা কথা কোসেন, আমার মেয়ে কি কারোর লোকে প্রেম টেম করে? আরে না না চাচি, এটা তুমি কি কো? আমরা যেটি বান্ধবী আছি একটাও প্রেম করি না। তাইলে ঠিক আছে, তুই আমার চিন্তা মুক্ত করলি। আচ্ছা তুই তো আর কাছের বান্ধবী, ওর একটু বুঝা যে সব বাবা মাই সন্তানের অমঙ্গল চায় না, ঠিক আছে? বাপ মা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। আমি ওর ভালোই চাই। হ্যাঁ হ, তাহলে তোমার পাশে পাশে থাকতে হইব, মন খারাপ করে আছে, আমি ওরা বুঝাই দেয়। আচ্ছা একটু কাছে কাছে থাক। এই কি দোস্ত, তো সালাম দেখি আমার দোয়া করে, বুঝছোস? এই ওটা বাদ দে, তোর বাড়ি সবাই চিনস তো?
আরে হ দোস্ত, বাড়ির সবাই চিনি আর বাড়িও চিনি, একবারে সোজা। ঠিক আছে, উল্টা পাল্টা যদি আবার ঘুরে আন লাগে তাহলে কিন্তু একদম খাবি। না সমস্যা নাই, যা। রানা, মা তো মন খারাপ কেন? দেখো মা, আমি এই বিয়েটা করতে চাই না। এ বিয়ে করতে চাস না, কিন্তু কেন? মা, আমি এই ছেলের ছবি দেখছি, ওই ছেলেটা আমার একদম পছন্দ হয় না। দেখো মা, তুমি ছবিতে কি দেখছো তা আমি জানি না, তবে ছেলেটা কিন্তু দেখতে খুবই সুন্দর, নায়কের মতো চেহারা। ছেলেটা ব্যবসা করে, বাড়িঘরের অবস্থাও খুবই ভালো। তাছাড়া আমি যেটা করতেছি তোমার মঙ্গলের জন্যই করতেছি। কোনো বাপ মা চায় না সন্তানই খারাপ হোক, অমঙ্গল হোক। তাই আমি যেটা করতেছি মা, সেটা মেনে নাও, মন খারাপ করে আর কিছু না, ঠিক আছে? একটু হাসি খুশি থাকো, একটু পরে পরপক্ষ চলে আসবে, তারা যেন বুঝতে না পারে কিছু। এই কি তুই রিয়াল বন্ধ আইতেছ না? না, বিয়ে হয় নাই, ওরকম কাউকে পাইতেছি না। ও পাইতেছেন না, সমস্যা নাই, খুব তাড়াতাড়ি আপনার বিয়েটা দিয়ে দিমু। ও আচ্ছা, ঠিক আছে। আসলে তোমাকে কথাটা যে কিভাবে বলি, তুমি আমার পছন্দ করো না আর আমিও তোমাকে পছন্দ করি না। আমার মনে হয় আমাদের যদি বিয়ে হয় সেটা দীর্ঘস্থায়ী হবে না। আর তাছাড়া আমি আমার বাবার উপর দিয়ে কোনো কথা বলতে পারি না, তাই আমি ওনাকে বলতে পারবো না। তুমি যদি এই বিয়েটা ভেঙে দিতে তাহলে ভালো হতো। আচ্ছা বিয়াই, আপনার বউ বাচ্চা কেমন আছে? সি 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 বিয়াইন, এটা একটা কথা বললেন, আমি তো বন্ধু বিয়ে করি নাই, তাহলে বউ বাচ্চা কোন থেকে হবো? বিয়াইন, আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। হ্যাঁ আমি সুন্দর, আপনি কিন্তু অনেক সুন্দর। আমি তো সুন্দরী, আঙ্গ বাচ্চা না টাইন আছে, ওই না টেম্পো দিন আমার দেখি আমার অনেক সুন্দর দেখা যায়, কিন্তু কোনো কিছু হইতাছে না। হ্যাঁ ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আপনি কোন পক্ষ? কাকা আমি বরপক্ষ। ও তাই আপনারা এসে পড়ছেন? না না, তারা আসে নাই, আমি আগে এসে বসছি সব কিছু দেখবার জন্য। ও তাই? ও তাই এই জায়গায় মেয়ের মা কোনটা? মেয়ের মাই ওই সামনে, যান যান কথা বলে আসেন। সামনে। কি ব্যাপার, আপনি এখন ওই জায়গায় দাঁড়ায় আছেন, যান নাই? না, ওই আমার হবু শাশুড়ি রে আমার বন্ধু একটু সালাম দিয়ে গেছে, ও আসলেই চলে যাবো। ও আচ্ছা, শোনাই, যত তাড়াতাড়ি পারেন এইখান থেকে চলে যান। আপনি তো এই এলাকার হবু জামাই, এখন যদি এই আশেপাশের লোক যদি আপনারা দেখে ফেলে তাইলে কিন্তু আপনার খবর আছে। আমি এলাকার মানুষদেরকে ভয় পাই না, আর তাছাড়া আমি তো এখনো তার জামাই হইনি। ওনাকে আমার পছন্দ না, আমার তো পছন্দ তোমাকে। কি বলছেন, আপনি আমাকে পছন্দ করেন? দেখেন এটা তো ঠিক না, আজকে আপনাকে গায়ে হলুদ, কালকে আপনাদের বিয়ে, আর আপনি এখন এই কথা বলতেছেন। আর তাছাড়া আমি আমার বান্ধবীকে অনেক ভালোবাসি, আমি চাই না যে ওর এরকম একটা কোনো দুর্ঘটনা হোক, আর ওর মন খারাপ হয়ে যাবে, ওর মন ভেঙে যাবে। দেখো, আসলে আমি তোমার বান্ধবীকে আগে থেকে চিনতাম না, আর কখনো দেখিও নি। আর তোমার বান্ধবীকে আমি তো বললামই আমার পছন্দ হয়নি, তাই তো আগে থেকে বলে দিলাম
যে আমার তোমাকে পছন্দ হয়। বিয়ের পরে বললে জিনিসটা অন্যরকম হতো। এখনো সময় আছে, তুমি রাজি হয়ে যাও, আমি তোমাকে বিয়ে করব। আমি ওকে বিয়ে করতে পারবো না। না, আপনি এটা কি বলতেছেন? এটা ঠিক না। আমি আমার বান্ধবীর সাথে বেইমানি করতে পারবো না। দেখো এখানে বেমানি কি হইলো? তোমার বান্ধবী তো আমাকে পছন্দ করে না, আর এমনিতেই তো এই বিয়েটা ভাঙতেই চাই। আর শোনো, আসলে তোমার তো বিয়ে হয়নি, তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে নাকি? না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি কাউকে পছন্দও করি না। তাহলে তো হয়েছেই। দেখো তুমি বোঝার চেষ্টা করো, তুমি না করো না। বিয়াইন, আমি না বরের বন্ধু। কি বরের বন্ধু? কি বেয়াদব, হ্যাঁ? এই তুমি জানো আমি কে? আমি মেয়ের মা। এটা আমি কি করতেছি? একটু বেয়াদবের বংশের সাথে আমার মেয়ের বিয়ে দিতেছি? না না, এখন বুঝতে পারছি আমার মেয়ে কেন এই বিয়েতে রাজি না। এই বিয়ে তো হতে দেওয়া যাবে না। এই বিয়ে যেমনি হোক আমি বন্ধ করতেছি। বেয়াদব কোথাকার। বিয়ান বিয়ান দাঁড়া, না আমি তো আপনার সত্যি ভালো হয়েছে। এখন বিয়েটা ভেঙে গেল, বুঝছো? তোমার মেয়ে রে আমার বন্ধু পছন্দ করে না, আর ওই জায়গায় বিয়ে করলে আমার বন্ধু জীবন সুখী হইতে পারবো না। বিয়ে হবে না মানে? এটা কি বলছেন আপনি? হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিক বলছি। এ বিয়ে হবে না। আপনাদের চাল চলুন কথাবার্তা আমার ভালো লাগতেছে না। আপনাদের লোক এসে আমাকে অপমান করতেছে, এটা কোন ধরনের আচার ব্যবহার? তাছাড়া আমার মেয়ে এই বিয়েতে রাজি না। আমার মেয়ে এমনিতে মন মরা হয়ে থাকে, তাই আমি চাচ্ছি না এই বিয়েটা হোক। বুঝতে পারছেন? আমাদের লোক যায় আপনাকে অপমান করে? না না, সেটা আমি দেখতেছি। আপনি বিয়েটা ভাঙেন না। রাখি। বিয়ান বিয়ান, ফোনটা কেটেই দিল। আপনার কিন্তু আরেকটা বার ভেবে দেখা উচিত। আমার বান্ধবীর জীবনটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো তোমার বান্ধবীর জীবন কিসের জন্য নষ্ট হবে? আর জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। কখন কাকে পছন্দ হয়ে যায় সেটা বলা মুশকিল। আর তোমার বান্ধবীও আমাকে পছন্দ করে না, আমিও ওকে পছন্দ করি না। আমার বাবার যেহেতু একটা বৌমাই লাগবে, তাহলে যে কোনো একজনকে নিয়ে গেলেই তো চলে। আমি তোমাকে পছন্দ করি, তোমাকে বিয়ে করে নিয়ে গেলে বাবা বৌমা পাবে, শেষ। কিন্তু তারপরেও আমি আমার বান্ধবীর কাছে সবসময় ছোট হয়ে থাকবো। আর এত কিছু চিন্তা ভাবনা করে কি পথ চলবে নাকি? হ্যাঁ চলো তো, আসো।